না, এখন সেই আমার আর সেই মানসিকতা নেই। প্রার্থী করলেও এখনো তো 22টা সিটে, এখনো 22টা লোকসভায় তো এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি। হ্যাঁ, আমি আশা করি হয়তো হতেও পারতো, কিন্তু আমি আর এখন সেই জায়গায় আমি ইয়ে করতে চাইছি না আর কি। বিজেপি যদি প্রার্থী না করে, যদি বর্তমান শাসক দল তৃণমূল যদি আপনাকে প্রার্থী হিসেবে বেছে নেয়, যেহেতু আপনি মানুষের জন্য কাজ করছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলে যে যারা মানুষের সঙ্গে কাজ করে, মানুষের ভিতরে থেকে কাজ করে, তাদেরকে আমি গ্রহণ করি। যদি সেক্ষেত্রে যদি আপনার নাম ঘোষণা করে, সেক্ষেত্রে আপনি না, আমি সেইভাবে এখনো চিন্তা ভাবনা করিনি যে অন্য পার্টিতে কাজ করব বা কিছু করব। কিন্তু এমনিতেই আমার, যেহেতু আমি সেই ইঞ্জিনিয়ারিং এর কাজ থেকে শুরু করে আমি সোশ্যাল ওয়ার্কের সাথে একবারে সেই 1980 থেকেই যুক্ত আছি। বিশেষ করে আমাদের সাঁওতালি এডুকেশন নিয়ে যেমন বেশিরভাগ সাঁওতালি স্কুলগুলোতে যেখানে সাঁওতালি পড়ানো হয়, আপনারা জানেন প্রাইমারিকে আপার প্রাইমারিকে মাধ্যমিক লেভেলে উন্নীত করা হয়েছে, কিন্তু এডিশনাল ক্লাসরুম হয়নি। সাঁওতালি মিডিয়াম কোনো রকম করে কোনো স্কুলে চলছে, দুটো মিডিয়াম একই স্কুলে চলছে। এই জন্য আমি চেষ্টা করেছি, প্রায় 53টা স্কুলে আমি ফান্ডিং করেছি এডিশনাল ক্লাসরুমের জন্য। হ্যাঁ, এছাড়া যে বই বানার, বিশেষ করে টেস্ট বই, আমাদের পড়াশোনা ছাত্রছাত্রীদের সব থেকে সমস্যাটা হচ্ছে টেস্ট বই নেই। টেস্ট বই আমি 2003 থেকে প্রাইমারি লেভেল থেকে আমরা টেস্ট বইয়ের কাজ করেছি এবং ঝাড়গ্রামেই কাজ করেছি। সবগুলো প্রায় 90% বই এইখানে ঝাড়গ্রামে আমার মার্শাল কম্পিউটার প্রেস আছে, সেখান থেকে মানে কম্পোজ করা হয়েছে, আর ছাপাটা সরস্বতী প্রেসে হয়েছে। যেহেতু ওটা অনেক ইয়ের ব্যাপার আছে, খরচার ব্যাপার আছে, আমরা এখান থেকে সেই খরচটা করতে পারিনি বলে আমরা কম্পোজ পর্যন্ত লাস্ট মাস্টার কপি পর্যন্ত আমরা বানিয়েছি, তারপরে সেখান থেকে ছাপানো হয়েছে আর কি। এই জন্য আমি চেষ্টা করেছি, এখনো এই কাজগুলো এখন আমার মানে অসমাপ্ত হয়ে পড়ে আছে আর কি। এই জন্য আমি এখান থেকে যদি আমি একটু সময় পাই, অন্যদিকে আমার সেই কাজগুলো আমি কমপ্লিট করতে পারবো আর কি। আপনি তো কাজ করে গেছেন, প্রচারে বিমুখ ছিলেন, বিজেপি যদি টিকিট দেয়, প্রত্যাশা আছে আমার। না, যে বিষয়টা হচ্ছে সাংসদ পদের মেয়াদ এখনো শেষ হয়নি, তার আগে আপনি বিজেপি ছাড়লেন, মানে হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিলেন? কিছু ব্যক্তিগত কারণে সেটা নিয়েছি, আমি আগেই বলেছি, এটাও এখন হয়েছে, কি কথা বলছি, ব্যক্তিগত কারণে আমি না তো দলের থেকে সঠিক গুরুত্ব পাচ্ছিলেন না আপনি? দল তো এখন কি বলবো, চার্জ কিছু দেওয়ার অনেক কিছু দিয়েছে আমাকে। হ্যাঁ, দল যে দেয়নি এরকম নয়, দল না দিলে আমি এই 5 বছরে আমি তো আগেও খুব বেশি দিন রাজনীতি করিনি। হ্যাঁ, দল সুযোগ না দিলে আমি এই জায়গাটাও পৌঁছতে পারতাম না। এই জন্য দলকে অনেক অনেক আমার পক্ষ থেকে ধন্যবাদ। কিন্তু আমি আর ভবিষ্যতে কাজ করতে চাইছি না, এটাই আমার আপাতত ডিস্টার্ব। মানে বা জেলা নেতৃত্বের উপরে কোনো ক্ষোভ এরকম কোনো বিষয় রয়েছে? না, জেলা নেতৃত্বের উপর আমি আর কি ক্ষোভ করবো, ক্ষোভের কোনো কারণ নেই। বিজেপি থেকে মানে বিজেপি আপনি ইতিমধ্যে যে পদত্যাগ পত্র দিয়েছেন, কিন্তু এখন দেখা যাচ্ছে আপনি মানে আমাদেরকে বক্তব্য দিতে গিয়েও কিন্তু একটা ভিতর থেকে কষ্ট অনুভব করছেন, এবং যেটা দেখা যাচ্ছে চোখে জলও চলে আসছে। মানে একটা চোখের জল অন্য কারণ আসে, মাঝে মাঝে আমার অনেকক্ষণ তাকিয়ে থাকলে সেই চোখের জলটা আসে। আমি শুধু ইয়ের জন্য নয়, আবেগ বা মানে আপনি একটা কথা বললেন যে এখনো অনেক কাজ আপনার কাছে সমাপ্ত করতে পারেননি, সেগুলো নিয়ে কি ভাবনা চিন্তা রয়েছে? ওই জন্য ওই কাজগুলো যাতে ততদিন বেঁচে আছে সেটা যাতে করতে পারি, সেটাই আমার মানে লক্ষ্য আর কি। তাহলে যে এখন আপনি যে সিদ্ধান্ত, আপনি হচ্ছে দল থেকে সরে দাঁড়াচ্ছেন। সিদ্ধান্ত বললাম তো, এই এখন মানে দলের ছাড়া রাজনীতি ছাড়াও আরো অনেক কাজ আছে, এই কাজগুলো আমি করতে চাইছি। আপনারা শুনলেন সাংসদ কুনাল হেমব্রমের যে কথা তিনি বললেন, অর্থাৎ যখন 2019 সালে তিনি এসেছিলেন, মানে সাংসদ হিসেবে জিতেছিলেন, তখন থেকেই কিন্তু কাজ করে গেছে, শুরুর থেকেই কাজ করে গেছে। যদি বলা যায় শুরুর থেকেই কিন্তু তিনি
ওভার বাউন্ডারি অর্থাৎ 6 বেড়ে গেছেন, কিন্তু সবসময় প্রচারে বিমুখ ছিলেন এবং আজও কিন্তু তিনি বলছেন আমার আরও কাজ করা বাকি, আমি কাজ করে যাব, দলে না থাকলেও আমি কাজ করে যাব। আপনাকে অসংখ্য ধন্যবাদ ঝাড়গ্রাম নিউজ প্লাসে সময় দেওয়ার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ আপনাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।